নমস্কার বন্ধুরা, আবারও মাছের একটা রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। তো দাদা ভাই তো বাজারে গেছিল, একটু বড় বড় পুঁটি মাছ এনেছে। তোমরা এই মাছটা কি নামে চেনো আমি জানি না, কমেন্টে জানিও। আর এই মাছটা আলু দিয়ে করলে ঝাল করলেও খুব ভালো লাগবে, আর তেল ঝাল করলে আরো ভালো লাগবে। তুমি একবারে ভরে ভরে এক থালা ভাত খেতে দিতে পারবে। আর এত মিষ্টি মাছ, মাছটা আমার মতো করে আমি রান্না করবো, চলো তোমরা দেখতে থাকো। এই মাছটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, ছেলে মেয়ে সবাই, আমিও ভালোবাসি। আর মাছটা এরকম যখনই যায় খুব সরু সরু দেখা যায়, এরকম বড় পাওয়া যায় না। আজকে বড় দেখেছে, নিয়ে চলে এসেছে। আর মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি এবার তেলটা দিয়ে দেবো। মাছটা ভাজবো, কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই আমি আবার তেল কিছুটা দিয়ে দেব। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দেবো এতে, দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বেটেও নিতে পারো। এবার একে একে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে আমি। ঝাল নুনটা যে যার স্বাদ মতো দেবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে আমি কষে নেব। হলুদ গুঁড়োটা আমি ভুলে গেছিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় শেষের পথে। আমি ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব।